শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে রোদ দিয়ে দিনটা শুরু। ঘুম থেকে তাহিরুল ভাই আসলো, ঢুকতেছে কেমন না, এর আগে আসছে তো পান খাইতে গেছে, পান খায় সারাদিন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ, রোদ দিয়ে হয়তো দিনটা শুরু, পরে হয়তো পানি বৃষ্টি পড়তে পারে। আপনারা নিশ্চয় ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। খুব একটা ভালো বলা যায় না, মেয়েটা অসুবিধা, জ্বরের জন্য ভালো লাগতেছে না মনটা। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ভালো রাখছে সবাইকে, ভালো আছে। আদিলা, আমার মাটা জ্বর কমতেছে না, সবাই দোয়া করিয়ে তো। এই যে এখন আবার জ্বর আসছে, এই এই রেনোভা সিরাপ খাওয়াবো। জ্বর মাপলাম তো প্রায় 100, খাওয়াই দিই। ওষুধ খাওয়ার পর পরে এই যে চিপসটা মুখে দিবে এখন। হ্যাঁ বলো। জ্বর কমতেছে না আমার। আজকে সকালে কায়তা ভাজি, খুব তেল মশলা কম দিয়ে সকালের ভাজিটা করা হয় আমাদের। কায়তা ভাজি, এখানে আটা কুমার করা হয়েছে। আমাদের প্রায় রুটি ভাজি হয়। আদিলের বাবা রুটি ছাড়া কোনো নাস্তাটায় মাঝে মাঝে খিচুড়ি করা হয়, কোনো নাস্তাটা কমই পছন্দ করে। এখানে বেলার জন্য রেডি করা হয়েছে বেলনা পিঠা। মেশিনে সকাল সকাল মেশিনে কাপড়ও দেওয়া হচ্ছে। রোদ, বাইরে রোদ উঠছে দেখি তাড়াতাড়ি কাপড় ধুয়ে শুকাইতে দিবে। মেশিনের কাপড় শুকাইতে অবশ্য সময় লাগে না। হ্যাঁ, আদিলা জ্বর আসছে, জ্বর কমতেছে না। তোমার বাবা চাচার খুব তাড়াতাড়ি কাপড় ধুলে শুকাই, রোদ যে উঠছে। একবারই হবে না, দুইবার দিবে? এই ভাজি হয়ে গেছে প্রায়। এরকমই থাকবে। তাওয়া বসানো হয়েছে, এখন এই যে রুটি বানাই সে যে যখন খাবে গরম গরম। আমাদের বাড়িতে চলে গরম গরম রুটি। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম প্রচণ্ড রোদ সকালবেলা। আমি বললামই যে কিছুক্ষণ রোদ থাকার পরে পরে যে কি হয়, কখন যে বৃষ্টি নামে। সকাল থেকে প্রচুর রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। এই যে হঠাৎ তুমুল বৃষ্টি, হঠাৎ করে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে।
কতগুলো কাপড় নাড়ি দেওয়া ছিল আমাদের। রোদ দেখে সকাল সকাল কাপড় দিল, একটা কাপড়ও শুকাইতে পারলো না। প্রচুর রোদ। আবার আসে না বৃষ্টি। সকাল থেকেই রোদ নিয়ে দিনটা শুরু হয়েছিল। এই যে বৃষ্টি, আবহাওয়া খুব খারাপ না মা? আবহাওয়াটা খুব খারাপ। সকালে রোদ ছিল না মা? এখন বৃষ্টি, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। এটা কচু, শোলা কচুর মাথাটা দিয়ে, দেশি মাছ ভালো লাগে, দেশি মাছ পাওয়া যায় নাই, মুসুর ডাল দিয়ে রান্না করবে। আর ঢেঁড়স ভাজি, এখানে আদিলার মুগ ডাল, আর হয়তো বা মাছ রান্না হবে, লাউ হইতে পারে। 12টা 11টা দিকে আবার জ্বর আসছে, আবার দিলাম নাপাশিরা। তো দেওয়ার পরে একটু কমছে, এখন একটু ভাত খাওয়াই, গোসল করাই, একটু ঘুম পাড়াই দিব। গোসল করা শেষ, ভাত খাওয়া শেষ। ও মাথায় পানি দিয়ে গা মুছাই দেওয়া হয়েছে। ভুলে গেছি। আমার মেয়েটার কোনো অসুবিধা হলে আমার আর কিচ্ছু ভালো লাগে না। মা খুব কষ্ট পায় যে। তোমার অসুবিধা হইলে আমার খুব খারাপ লাগে, খুবই কষ্ট পাই। মেয়েটার অসুবিধা হলে ভালো লাগে না কিছুই আমার। আসলে আমি খুবই নার্ভাস, দুর্বল, মনের দিক থেকে খুবই দুর্বল, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে। একটু কিছু হলে মনে হয় যে কী হলো, কী হলে কী হবে, কখন ঠিক হবে, কখন ঠিক হবে, এই চিন্তায় থাকে মাথায়। একটা মেয়ে তো ভয়টাও বেশি। সকাল থেকে ঠিকমতো নাস্তাও করিনি, খাওয়া দাওয়া ঠিকমতো, মানে কিছু খাইতেই ইচ্ছা করতেছে না। এখন এই মেয়েটা ভাত খাওয়াই দিলাম, এখন ঘুম পাড়াই দিব। মাথাটার গরম লাগতেছে, দেখি জ্বরের মধ্যে এসি সারাইছে, ওর মাথা গরম বেশি। ফোন দেখা যাবে না মা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমার একটু ঘুমাইলে ভালো লাগবে। সারা রাত ওর জন্য কেউ, নানি ঘুমাইতে পারেনি, আমি ঘুমাইতে পারিনি। একটু পর পরে গা মুছাই দিচ্ছি, পা মুছাই দিচ্ছি, মাথা মুছাই দিচ্ছি। পরে ভোরের দিকে আবার কিছু খাওয়াই দিয়ে ওষুধ খাওয়াই দিলাম। তারপরে একটু জ্বরটা নামার পরে ঘুমাইছিল কিছুক্ষণ। তো সবাই ওর জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হয়। ও সুস্থ না হলে আমার মনে শান্তি ফিরবে না। আজ মাছ রান্না হবে, আর ওই যে মাছের ডিম ভাজতেছে বড়ার মতো করে, আর এই মাছ ভুনা, তেল পেঁয়াজ দিয়ে ভুনা, আর ওই প্রেসারে লাউ সিদ্ধ দেওয়া হচ্ছে। ধনেপাতা, দেশি ধনেপাতা ডিপ ফ্রিজে রাখছিলাম, ওইটাই খাচ্ছি। এই লাউয়ের মধ্যে ওই ধনেপাতা দিয়েই রান্না হবে। এটার জন্য ডাব পাই নাই, অনেক খোঁজাখুঁজি পরে একটা ডাব জোগাড় করছে ড্রাইভার গিয়ে, যে একটু ডাব খাওয়াই, খাইলই না, খাওয়ার রুচিটাই নেই। দুটো জুস আনাইলাম, যে জ্বরের মধ্যে একটু ঠান্ডা কিছু খাইলে ভালো লাগবে, কিছুই মুখে দিচ্ছে না। এইভাবে ধনেপাতা, আমাদের এগুলো সাদের ধনেপাতা। লাটু ভাই যখন তো ছোটো ছোটো ধোয়ার পরে একটু ছোটো ছোটো টুকরা করে একটু পানিটা করে নিয়ে নিশ্চয় নিয়ে এভাবে পটে রাখছিলাম। আর সবজির মধ্যে দিলে একদম সুন্দর টাটকা সেন্ট বাইর হয়। লাউয়ের মধ্যে দিছে, এটা শুধু ধনেপাতা দিয়ে, আর কিছু না। তাহলে ভাই এখন খাইতে বসলেন? এত দেরি কেন? কারখানায় ইয়ে ছিল তো,
বেশি চাপ ছিল এই জন্য। কি কি তরকারি নিলেন? এই যে মাছ, এটা হচ্ছে যে কচু, কচু রান্না হচ্ছে, ডাল আর দিয়ে। এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি। সুন্দর। পাটালি বিচির ভর্তা করছিল সে। ভালো, সুন্দর হয়েছে, কচুটা ভালো হয়েছে। কচুটা দেশি মাছের যে অপেক্ষায় ছিল, কিন্তু হ্যাঁ। দেশি মাছ আজকে যাইতেই চাইছিলাম, ওই যে খালুয়ারপুর বলে দেশি মাছ পাওয়া যায়। হ্যাঁ, ওটা তো শুনলাম। যে আদিলা নিয়ে ঘুরেও হবে। হ্যাঁ, আর বড় বাজারে তো দেশি তো মাছ তো নাই। না, ওই খালুয়ারপুরে বলে দেশি মাছ উঠে। হ্যাঁ, আর যাওয়া চাইলাম না খালুয়ারপুর, গ্রাম থেকে আদিলাকে নিয়ে আর বেড়া হবে, মাছও নিয়ে আসি। ওই যে বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হয়েছে। আঘাত লাগছিল। ওই যে বৃষ্টি শুরু হয়েছে, পড়তেছে। ও, তো আপনি খাওয়া দাওয়া করেন, জি ম্যাডাম। দেরিতে খাচ্ছেন। জি। আজকে যে দেশি মাছের বড় বাজারও পাঠাইছিলাম 2 দিন, মাদার মোড়ো ওই রকম মাছ পাইনি। আমি আজকে ওই খালুয়ারপুর বলে দেশি মাছ পাওয়া যায়। তো মেয়েটা জ্বরের জন্য আর বেরিয়ে হইতে পারলাম না। এই যে বাসে পট্টি দিতে হচ্ছে, জ্বরটা বাড়ছে, জ্বর কমতেইছে না। সন্ধ্যা যে বৃষ্টি যে পড়তেছে বাবা, আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ চলছে সারাদিন। জ্বর খালাক ডাকাই আনাইলাম, বাচ্চাটার কিছু হইলে ভালোই লাগে না। হ্যাঁ হ্যাঁ, তুমি গেলে তো তোমাকে নিবই, তাই যাচ্ছি সঙ্গে যাইতাম গাড়িতে। তো কবক না, বৃষ্টিটা কমুন। আর খালাক ডাকায় আনাই যে পটি দেওয়া হচ্ছে, ওর কিছু হইলে আমার হাত পা একদম ইয়া হয়ে যায়, কিছু করতে ইচ্ছা করে না। সবার কাছে দোয়া চাও তো মা, তাড়াতাড়ি সুস্থ হই। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ির জন্য মেয়েটা সুস্থ হয়। ওর খালা এসে ওষুধ খাওয়াই দিল, আমার হাতে ওষুধ খাবে না, খালাক টাকায় ওষুধ খাওয়াই নিল, খালার হাতে এখন পট্টি দিবে। এই নাপা খাইলে কিছুক্ষণ কম থাকতেছে, আবার উঠতেছে। সবাই দোয়া করেন মেয়েটার জন্য। আর হয়তো বা আপনাদের সঙ্গে আর আমার কথা নাও হইতে পারে, ভালো লাগতেছে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।